রাদিয়াল্লাহু আনহু দিকে তাকায় বলতেন, এরে ভাই, নবীর সব মুনাফিকদের লিস্ট তো তোমার খাতার মধ্যে আছে, একটু দেখো আমার নামটা তোমার কাছে আছে কিনা, আমার নামটা তোমার খাতায় নবী বলে গেছেন কিনা। হযরত হুযায়ফা বলেন, আছে এটাও বলবো না, নাই সেটাও বলবো না। নবী বলতে নিষেধ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে বলো আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা কিনা? মুনাফিকের জানাজায় তো তুমি যাও না। হযরত হুযায়ফা বলেন, কি বলেন আপনি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মারা গেলে আবার জানাজায় কেমনে মিলে যায়? আমার কামনা করে আর বলে, বুঝতে পেরেছি তুই যদি আমার জানাজা আসো তাইলে আমার নাম মুনাফিকের খাতায় দাও। এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফির মুশরিকরা আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে পেটের খাদ্যথলি কেটে গিয়েছে। ডাক্তাররা বলল, আমিরুল মুমিনিন বেশি দিন বাঁচবেন না, আমি জমিন থেকে আপনি বিদায় হয়ে যাবেন, আপনি দুনিয়ায় বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কি হবে নির্ধারণ করে হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়া দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারান্দায় শুইয়া আল্লাহু আকবার, আল্লাহর বান্দা এমন জোরে চিল্লায় আর বারান্দায় থেকে থেকে আওয়াজ করে আর বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বু, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বু। হে আমর, তুমি তো ধ্বংস যদি তোর মালিক করে মাফ না করে। এই কলিজা একটু করে যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজার টুকরা সন্তানকে ডাক দেয়, আব্দুল্লাহ, আম্মাজানের কাছে গিয়ে একটু পারমিশন চা। আমার বারবার করে মনটা চায় আমি আমার নবীর পাশে খবর নেব, আমার আবু বকরের পাশে খবর নেব। আম্মাজানের কাছে চলে গেছেন, আম্মা জান, আমার আব্বু পারমিশন চায়, পারমিশন দিবেননি। আম্মা জান পারমিশন দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে ডাক দেয়, ও কলিজার টুকরা সন্তান, আম্মা জানের কাছে আবার পারমিশন চাইবা। বলে, বাবা পারমিশন দিয়ে দিছে। কয় না, তারপরে আবার পারমিশন চাইবা। আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার চমৎকার করে গোসল করাইবা, সুন্দর করে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইবা, কাপড়ের কাপড়টা পরাইয়া জানাজা পড়াইয়া আমার লাশ নিয়ে আম্মা জানের দরজার সামনে রাখবা। এরপরে আবার প্রশ্ন করবা, যদি আম্মা জান রাজি হয় তাইলে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে দাফন দিবা, আর যদি না বলে তাইলে আমার লাশ নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা। কেন বলি জানো? এখন তো আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, হায়রে আম্মা জান হয়তো লজ্জায় করে আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, কিন্তু যেই দিন আমার হবে আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, সেই দিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না, সেদিন আমি আমিরুল মুমিনিন থাকবো না। আমার পরিচয় আমি নবী গোলাম, আমি খাত্তাবের ছেলে। ওই দিন আম্মা জানের কাছে গিয়ে পারমিশন চাইবা। কেন বলি রে বাবা জানো, কাপড় বড় ভয়ঙ্কর। হযরত ওমর কই কাপড় মৃত্যুর পরে সব থেকে প্রথম ঘাঁটি। খবর যদি কারো নিরাপদ না হয় তাইলে অন্য কোনো জায়গা আর নিরাপদ হবে না। আমি এই জন্য আমার খবরটা নিরাপদ করার জন্য নবীর পাশে ঘুমাইতে চাই। এ দুনিয়ার মুসলমানেরা, আমরা যুবকেরা দিলের কানটা লাগা শোনো, আজকের ময়দানে যারা নিজের হিসাবটা নিজে মিলায় দেখো। তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মাফ না করেন ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর।
গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পা দুইটা, আজরাইলের চক্ষু দুইটা অহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখিয়া শরীরের 360টা মুকামের মধ্যে রূহটা শুধু দৌড়ায় আর তরুণ নজর দিয়ে তাকায় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রক্ত টাস 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 করে ছিঁড়ে যাবে। ওই দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় করে বুঝি মালিককে ভুলে গেছে। এইবার একটু নিজের মানটা মিলা, আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের সন্তান এসে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরা সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খুলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। একদল লোক চলিয়া যাবে বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য। বাঁশ জাত থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া তোমাকে আমাকে বাগানের কিনারা দিয়ে গোসল করে 3টা কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বান দিবে, আর একটা কোমরে বান, আর একটা পায়ের মধ্যে বান দিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া 3 জনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। দুনিয়ার যুবক যদি চোখে পানি না আসে, কান্নার বান্দরে মালিকের কাছে ধাপ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে, পায়ের বান খুলে, মাথার বান খুলে, মাজার বান খুলে দেবে। ও দুনিয়ার যুবকেরা একটা একটা করে বাঁশ বিছায় চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ ওই ঘরে গিয়া বাতি জ্বালাবে, আমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন দুনিয়ার টানে পড়ে আমার মালিককে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো রে যুবক। দুনিয়াকে খুব ভালো, দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিককে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর। কবরে রেখে আসলে পরে কবর কিন্তু বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর পুরার দাও। আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাথরের হাড্ডি আর একটা পাঁচ দেয়নি পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না। দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। গুনাহের কারণে কবর ধাউ 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 করে জ্বলতেছে। আমার মালিকের কাছে গিয়ে মাপ চাই, তোমার চায় না। ওরে দুনিয়ার যুবক, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? কবর থেকে চলে যাওয়ার পরে কত বছর টাকা লাগবে কারো জানা নাই। ওই কবরের আযাবের কোনো কথা নাই। দুনিয়ার মুসলমানেরা এরপরে হাসরের ময়দান,
হাসরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানে মানুষ দেখবে মাথার সূর্য মধুমাক্ত পড়ে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ভালকাইতে থাকবে। ওদিকে আমার মানিক জালালিয়াত জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আমার মানিক বলবেন আজকে দিনের ব্যবসায়ী মানুষ সেদিন কথা বলতে পারবে না, মানুষগুলো এমন পাগল হয়ে যাবে, ডানেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, বামেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। ঘুরে ঘুরি ভাবা মানুষগুলো পাগল করা হইয়া দৌড়ায়, আর কাছে যাবে সবাই তো ইয়া নফসি বলে চিল্লায়, সব নবীরা ইয়া নফসি বলে চিল্লায়। হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। কার কারো আওয়াজ দেয় যুবক, আমার নবীর আওয়াজ। আরে আমার নবীরা যদি এখন থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না পারো, ওই খবর বড় ভয়ঙ্কর। এই দুনিয়ায় কেউ থাকতে পারে না রে বাজার, তুমি আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না। আজকে মস্তিষ্কার দিকে তাকাইয়া দেখো, কত মানুষ যেন মা হারা, কত মানুষ যেন বাবা হারা। আমি আজাদিন পর্যন্ত এই মস্তিষ্কে কার কার মানে হাতটা তুলে দেখাও রে বাসা, কার কার বাবা না। যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলো কেমনে চিল্লায় চিল্লায় কান্দে, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানির ফোঁটাগুলো বের হয়। যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাইয়া দেয়, এই মানুষগুলো তোমার মতো 50 লক্ষ মুরব্বী সমস্ত জীবনের এই বাবা এক পাল্লায় রাখেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের এক দিনের 5 ওয়াক্তের এক রাকাতের একটা সাজদাকে আরেক পাল্লায় রাখেন। সেমন বলেন না, এত কোয়ালিটি বাড়লো কেন? ইবাদত তো তিনিও করেছেন, ইবাদত তো আমরাও করি। নবীর সুন্নাত, আবু বকর সিদ্দিক নবীর দেখে দেখে ইবাদত করছেন, নবীর পেছনে নামাজ পড়েছেন। নবী যখন ইমামতির মুসল্লায় দাঁড়াতে পারেন নাই, আবু বকর নবীর ইমামতি মুসল্লায় দাঁড়ায় ইমামতি করছেন। তার নামাজ আমার নামাজ সমান হবে না। সুহবতের নাম আছে, কোরআন আছে, আর সহিহ হাদিস আছে, মেনে আলামু সব হবে না কোনদিন। আলিমের সুহবত লাগবেই তোমার। আসতে বলেন কেন? আলিমের সুহবত লাগবেই। আর শুধু এটা না, তুমি না, এটা না, নবীর সুহবতে যাওয়ার কারণে সাহাবী হয়েছেন। নবীর সুহবতে যাওয়ার কারণে বলেন সাহাবী হওয়ার পরে মর্যাদা কি? আল্লাহু আকবার। জীবন দশায় নবী 10 সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কতজন বলেন না, কতজন? শুধু কি সার্টিফিকেট, আরো আছে তো? আল্লাহ বলেন বদরের যুদ্ধে যারা হাজির, আমি আল্লাহ তাআলা এদের গুনাহ মাফ করে দিলাম। উহুদের যুদ্ধে যারা শরীক হয়েছে, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। খন্দকের যুদ্ধে যারা শরীক হয়েছে, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। আরে ভাই, আল্লাহ তাআলা সব সাহাবীদের ব্যাপারে স্পষ্ট কোরআনে ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তোমাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম সন্তুষ্ট। এবার বলেন তো, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা নিশ্চিত জান্নাতি। এত সন্তুষ্ট হওয়ার কারণ কেন? খন্দকের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে যারা শহীদ হয়েছেন এই সাহাবায়ে কেরামদের
সাহাবীদের জীবনের সব থেকে বড় ত্যাগ ছিল, বড় ত্যাগ। বদরের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, খন্দকের ময়দানে কেমন করে যুদ্ধ করেছেন। খন্দকের ময়দানটা অস্ত্রের যুদ্ধ ছিল না, এটা পরীক্ষা খনন করার যুদ্ধ ছিল। বাংলাদেশের মানুষ বোঝা বড় কষ্টের বিষয়, কারণ আমাদের দেশে মাটির পরিমাণ বেশি, কোদাল দিয়ে কোপ দিলেই মাটি কাটা যায়। কিন্তু আরব দেশের জমিন, অধিকাংশ জমিনে পাথরের জমিন। খন্দকের ময়দান যারা গিয়েছেন দেখবেন রাহমাতুল লিল আলামিন 10 হাত করে করে 10 জন সাহাবীকে ভাগ করে দিলেন, তোমরা 10 জন এই 10 হাত পরীক্ষা খনন করবে, আরো 10 জন আগামী 10 হাত খনন করবে। এমন করে করে আমার নবী ভাগ করে দিয়ে দিলেন। আরব দেশের প্রচন্ড পাথরিয়া জমিন, জমিনের মধ্যে কোপ দেওয়া যায় না, কোদাল নিচের দিকে যাবে না। সাহাবায়ে কেরাম পাথরগুলো ভেঙে 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 পরীক্ষা খনন করতেছেন। ওদিকে প্রচন্ড রোদের তাপের কারণে মনে হয় যেন মাথার চুল ফেটে যাবে, মাথার তালু ফেটে যাবে। সাহাবায়ে কেরাম তারপরে খোদার যন্ত্রণা সহ্য করে করে সেখানেই পরীক্ষা খনন করতে আরম্ভ করেছেন। সাহাবায়ে কেরামদের অবস্থা একটু করুণ, পেটের মধ্যে খানা নাই, খোদা নিয়ে পরীক্ষা খনন করতেছেন। খোদা যন্ত্রণার থেকে বাঁচার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এক একজন সাহাবী নবীর সামনে দাঁড়ায় পয়গম্বর তাকিয়ে দেখেন এই যে আমার পাথর বেঁধেছে পেটের মধ্যে। নিজের পেটের কাপড় সরায় দেখাইলেন সাহাবীরে, তোমরা কেউ পাথর বেঁধেছো একটা, কেউ পাথর বেঁধেছো দুইটা। আমি নবীর দিকে তাকাও, আমি নবী পাথর বাঁধলাম 3টা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে জাবির টপ টপ করে পানি বের হয়, বাহানা করে নবীর সামনে এসে দাঁড়িয়েছে। পয়গম্বর যদি আপনি আমাকে একটু অনুমতি দেন, একটু ছুটি লাগবে আমার। নবী বলেন কই যাইবা? বলে হুজুর একটু বাড়িতে যাব। নবীর কাছ থেকে ছুটি নিয়ে বাসায় গিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর হাতটা বুকের সাথে টান দিয়ে লাগায় বলে, প্রাণের স্ত্রী আমার, নবীর চেহারার দিকে তাকানো যায় না রে। আমার নবীর চেহারা শুকিয়ে গিয়েছে, রোদের তাপের কারণে আমার নবীর চেহারা শুকিয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের পেটের ক্ষুধার কারণে পাথর বেঁধেছে আমার নবী। ও স্ত্রী, ঘরের মধ্যে কি আছে বলো? আমার নবী কলিজার টুকরা নবীকে মেহমানদারি করাবো। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার বড় বড় অল্প একটু আটা আছে, এই আটা দিয়ে কয়েকটা রুটি বানানো যাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে আমার ঘরে তো একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, এই ছোট্ট বকরির বাচ্চাটা আমি জবাই করে ফেলি, তাড়াতাড়ি করে গোশতটা পাকায় এনে দেই, তুমি গোশতটা পাকাও। চমৎকার করে গোশতটা বকরি জবাই করে গোশত রেডি করে এনে দিল। স্ত্রী সুন্দর করে গোশত পাকাইতে আরম্ভ করেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিনের কানের কাছে গিয়ে বলেন, ওগো পয়গম্বর, যদি আপনার কাছে এই সুন্দর পরিবেশটা ছেড়ে যেতে ভালো লাগবে না, কিন্তু অল্প সময়ের জন্য 2-3 জন সাহাবীকে নিয়ে আপনি আমার বাড়িতে রওনা করেন। নবী বলেন, কেন? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, আপনার ক্ষুধা সহ্য করতে না পেরে বাসায় গিয়ে স্ত্রীকে বলেছি আপনাদের জন্য আমার স্ত্রী চমৎকার করে রুটির ব্যবস্থা করেছে। অল্প একটু রুটি, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করেছি, 4-5 জন খাইতে পারবেন এমন রুটি আর গোশতের ব্যবস্থা আছে। রাহমাতুল লিল আলামিন সব গোটা খন্দকের সাহাবায়ে কেরামদেরকে 1000 সাহাবী খন্দকের মধ্যে 1000 সাহাবায়ে কেরামদেরকে সবাইকে ডাক দিয়ে বললেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান ক্বাদ সানাআ সূরা হাইয়া আহলান বিকুম। যত বন্দুকের বাসিন্দারা আছো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে, চলো জাবিরের বাড়ি গিয়ে খানা খাবো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বিরসানি লজ্জা করে গেলেন, নবীকে আমাকে লজ্জা দিবেন নাকি? নবী বললেন, যাও বাসায় গিয়া খানা রেডি করো। স্ত্রীকে গিয়া বলে, স্ত্রী আমার সর্বনাশ করে ফেলাইছি, নবীকে বলেছিলাম 2-3 জন 4-5 জন নিয়ে আসতে,
আবার নবী পুরো খন্দকের 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। স্ত্রী ধামতে কি করেছো? তুমি নবীরে বলো নাই যে অল্প গোশত আছে, অল্প কয়েকটা রুটি আছে? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন নবীকে বলছিলাম, তারপর দাওয়াত দিয়েছে। স্ত্রী ডেকে বলে শোনো, নবীর যেহেতু বলছো, তারপর নবী আসতেছে, তাইলে মনে হয় আজকে রব্বে কারীমের নবীর মুআজিজা দেখা যাবে। 1000 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। কতজন? 1000 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। দুনিয়ার যুবক কেমনে বরকত খুঁজো, কেমনে বরকত খুঁজো মিয়া? নবীর কথায় বরকত আছে, নবীর চলায় বরকত আছে, নবীর তরিকায় বরকত আছে। কথা না দেখো না, 50,000 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করো, তার কাছ থেকে অভাব যায় না। মসজিদের একজন ইমাম 5,000 10,000 টাকা ওয়াজিফা পায়, এরপরে ওরা কত আরামে চলে, কত স্বাচ্ছন্দ্যে চলে। বুঝা যায় হালালে বরকত আছে, হারামে বরকত না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য পথ ধরো, তো নবীর পথ ধরো, শয়তানের পথ ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও। নেতা মানবা তো সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর করে নয়। লক্ষ কোটি টাকা ইনকাম করেও ঠিক থাকতে পারবো না। নেতা মানবা তো নবীরে মানো। নেতাকে কয় না, সবাই কয় না। নেতাকে জোরে বলেন, নেতাকে। আমার নেতা, আমার নেতা, সবাই কয় না তো, আমার নেতা, আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। কষ্ট হয় বুঝি আপনার? অসুবিধা হইতেছে? 8-10 মিনিট আছে। হ্যাঁ, দুনিয়ার এই সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর 4 বাটপারগুলোকে নেতা না বানায়। নেতা বানাও তো নবীকে বানাও। স্লোগান হবে নবীর জন্য, হবে? আওয়াজ ভালো হয় না, হবে? তোমার নেতা, আমার নেতা। স্লোগানটা দিচ্ছে, কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন। মাইকেল ভাই আপনিও সাউন্ড বাড়ায় রেখেন, কমায়েন না কিন্তু কাজটা। পারবেন? হাত দুইটা উঁচা করেন, টান করে হাত উঁচা করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে চলে নেই। মনে করবেন জাতীয় অলস। কথা বল না কেন? হাত তুলে উঁচু করছে, ভোট করেন, হাত তুলে ভোট করেন, ঝাঁকি দেন, জোরে সোরে একটা ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে বলেন না তো, রেডি? আরো জোরে, রেডি? শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, ঈমানের পেশাব দিয়ে বের করতে হবে। 2 হাত উঁচা করে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে, ঠিক আছে তো? এই স্লোগান দিলের মধ্যে এখানে খালি স্লোগান দেয়, আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, চরিত্র সৌর মতো পবিত্র, আসলে খাতাবাদী ফুলের মতো পবিত্র হয়, নিজে নিয়ে করছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী কা সর্বনাশ সুস্থ নবীর পরিচিত। জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী তাকায় দেখে যে কাঁটাতে কত 1000 মুসলিম কাতারে আসতেছে। যদি নবীর বলে থাকো, এরপরে নবী শুই না যদি লোক নিয়ে আসে, তাকে ভিন্ন কিছু একটা ঘটতে যাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী অপেক্ষা আছে, কি ঘটবে?
নবীজি আসলেন, সামনের রুমে বসলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু কয়, গোশতের পাত্র নিয়ে আসো। আরে আল্লাহু আকবার, গোশতের পাত্র সামনে নিয়ে আসে। নবীজি বললেন, রুটির খামেরাগুলো নিয়ে আসো। এখন রুটি বানানো হয়নি, রুটির খামেরা আনছেন। নবীজি রুটির খামেরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়া বললেন, ভিতরে নিয়ে যাও। ভিতরে বসে একজন বানাবে আর তুমি খালি নিয়ে আসো, ডেলিভারি দাও। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর হাতে একটা একটা করে রুটি দিলাম, আর নবীজি রুটির মধ্যে নিজের হাতে পাত্র থেকে গোশত উঠায়া রুটির মধ্যে দিয়া পেঁচায় পেঁচায় গোল বানায়া এক একজন সাহাবীর হাতে দেয়। 10 জন বিদায়, 20 জন বিদায়, 30 জন খেয়ে বিদায়, 50 জন বিদায়, 100 সাহাবীর খাওয়া শেষ, 200 শেষ, 300, 400, 500, 1000 সাহাবী ওই খাবার দিয়ে খাওয়া। নবী একবার ডাক দিয়েছেন, যাবে আসো এবার তুমি আর আমি খাবো। নবীও খাইলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও খাইলাম। খেয়ে নবীজি ট্যাক্সিটা আমার হাতে দিয়ে বললেন, এবার ঘরের ওয়ালাদেরকে খাইতে বলো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ট্যাক্সি নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে ট্যাক্সি তুললাম, পাত্রের মুখ উঠাইলাম। ঘটনা কি দেখি তো, পাত্রের মুখ উঠিয়ে দেখেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন খানা পাকিয়ে নবীর কাছে নিয়েছিলাম তেমনই এখনো আছে, একটা টুকরা কষ্ট ভেতর থেকে কমে না। নবীর আদর্শ গ্রহণ করে। এই জন্য আমি বারবার বলি, আজকেও বলি, আগামীর দিনে যারা এই দেশের সরকারের ক্ষমতা আসবেন, ইসলাম ওয়ালাদের সাথে পরামর্শ করে চালাবেন, কোরআন ওয়ালাদের সাথে রাষ্ট্র পরামর্শ করে চালাবেন, কোরআন নিয়ে দেশের রাষ্ট্র পরিচালনা করবেন। খোদার কসম করে বললাম, বরকতের অভাব হবে না। যদি নিজের মতো করে চালান, 5 বছর টিকার কায়দা নেই, কারণ দেশের জনগণ প্রতিবাদ করতে শিখে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমার দুটো করে চিল্লা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। করিম বলেন, দুনিয়ার মানুষেরা ইমানদারেরা তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢোকাও। দ্বিতীয় নম্বর, সত্যবাদীদের সঙ্গে হও। আরে সত্যবাদী ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। সত্যবাদী ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, জমিন থেকে বিদায় হয়েছেন। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন তাবেঈন, তাবেঈন জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন তাবেঈন, তারাও জমিন থেকে বিদায়। এরপরে সত্যবাদী ছিলেন আইম্মায়ে মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাআখিরিন, তারাও জমিন থেকে বিদায়। আমি তো প্রায় বলি, বাংলাদেশের মানুষদেরকে মাথায় টুপি দিতে শিখিয়েছেন, দাড়ি উঠাতে শিখিয়েছেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষদেরকে দ্বীনের দাওয়াতের কাজে লাগিয়েছেন। কথা বাংলা হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষের মাথায় টুপি দিতে শিখিয়েছে। দুনিয়ার মুসলমানেরা সদর সাহেবের রহমতুল্লাহি আলাইহি দেশের মানুষকে দ্বীনের রাস্তায় ডাকতেন। তারা কত সত্যবাদী ছিলেন, কত বড় দ্বীনের বান্দা ছিলেন। আজকে তারা জমিনের মধ্যে নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। ওই যুবক কুতুবুল আলম কাদমানি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়।
যুগের পরিবর্তনের কারণে আল্লামা জুনায়েদ বাবনগরী জমিন থেকে বিদায়, আল্লামা শাহ আহমদ শফিউ জমিন থেকে বিদায়, উলামায়ে কেরাম সব একজন একজন করে বিদায় হয়ে গিয়েছে। হিসাব করে মিলিয়ে দেখো এখন বর্তমান যুগে যারা আছেন উলামায়ে কেরাম, এদের মতে চলো, এদের পথে চলো, কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও, আর মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো। ওগো দয়ার মালিক, আমি ছাড়া বোধহয় দুনিয়ার সব মানুষ ভালো, আমি একা বান্দাই বলি তোমার পাপী বান্দা। কেন বলি জানো দুনিয়ার মুসলমানেরা, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যে নবীজির জামানায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই সাহাবী চোখের পানি ফেলে কান্না করতেন, এমন পরিমাণ কান্না করতে 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 গালের মধ্যে কালো দাগ পড়া ফেলছে। লোকজন আসছে খলিফাতুল মুসলিমিন, ঔষধ নাগা, গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলেন আমি ঔষধ লাগাবো না, আমি অবস্থা আমার মালিকের দরবারে উঠবো। আমার মালিক যদি ডাক দেয় আমি মালিকের দরবারে কে নিয়ে হাজির, আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলবো আল্লাহ আমি তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ায় নিয়ে আসছি। ওরে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দিকে তাকায়া বলতেন, এরে ভাই, নবীর সব মুনাফিকদের লিস্ট তো তোমার খাতার মধ্যে আছে, একটু দেখো আমার নামটা তোমার কাছে আছে কিনা, আমার নামটা তোমার খাতায় নবী বলে গেছেন কিনা। হযরত হুযায়ফা বলেন আছে এটাও বলবো না, নাই সেটাও বলবো না, নবী বলতে নিষেধ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন তাইলে বলো আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা কিনা, মুনাফিকের জানাজায় তো তুমি যাও না। হযরত হুযায়ফা বলেন কি বলেন আপনি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মারা গেলে আবার জানাজায় কেমনে মিলে যায়? আমার কামনা করে আর বলে বুঝতে পেরেছি তুই যদি আমার জানাজা আসো তাইলে আমার নাম মুনাফিকের খাতায় দাও। এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফির মুশরিকেরা আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে পেটের খাদ্য তলি কেটে গিয়েছে। ডাক্তাররা বলল আমিরুল মুমিনিন বেশি দিন বাঁচবেন না, আমি জমিন থেকে আপনি বিদায় হয়ে যাবেন, আপনি দুনিয়ায় বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কি হবে নির্ধারণ করে হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়া দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারান্দায় শুইয়া আল্লাহু আকবার, আল্লাহর বান্দা এমন জোরে চিল্লা আর বারান্দায় থেকে থেকে আওয়াজ করে আর বলে ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বু, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বু। হে আমর, তুমি তো ধ্বংস যদি তোর মালিক করে মাফ না করে। এই কলিজার টুকরা যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজার টুকরা সন্তানকে ডাক দেয়, আব্দুল্লাহ আম্মাজানের কাছে গিয়ে একটু পারমিশন চা। আমার বারবার করে মন চাইছে আমি আমার নবীর পাশে খবর নেব, আমার আবু বকরের পাশে খবর নেব। আম্মাজানের কাছে চলে গেছেন, আম্মাজান আমার আব্বু পারমিশন চায়, পারমিশন দিবেননি। আম্মাজান পারমিশন দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে ডাক দেয়, ও কলিজার টুকরা সন্তান, আম্মাজানের কাছে আবার পারমিশন চাইবা। বলে বাবা পারমিশন দিয়ে দিছে, কয় না তারপরে আবার পারমিশন চাইবা। আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব আমার চমৎকার করে গোসল করাইবা, সুন্দর করে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইবা, কাপড়ের কাপড়টা পরাইয়া জানাজা পড়াইয়া আমার লাশ নিয়ে আম্মাজানের দরজার সামনে রাখবা। এরপরে আবার প্রশ্ন করবা, যদি আম্মাজান রাজি হয় তাইলে আমাদের নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে দাফন দিবা, আর যদি না বলে
তাইলে আমার লাশ নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা। কেন বলি জানো? এখন তো আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, হায়রে আম্মা জান হয়তো লজ্জায় করে আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, কিন্তু যেই দিন আমার হবে আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, সেই দিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না, সেদিন আমি আমিরুল মুমিনিন থাকবো না। আমার পরিচয় আমি নবী গোলাম, আমি খাত্তাবের ছেলে। ওই দিন আম্মা জানের কাছে গিয়ে পারমিশন চাইবা। কেন বলি রে বাবা জানো? কবর বড় ভয়ঙ্কর। হযরত ওমর কই কবর মৃত্যুর পরে সবথেকে প্রথম ঘাঁটি। কবর যদি কারো নিরাপদ না হয় তাইলে অন্য কোনো জায়গা আর নিরাপদ হবে না। এই জন্য আমার কবরটা নিরাপদ করার জন্য নবীর পাশে ঘুমাইতে চাই। এই দুনিয়ার মুসলমানেরা, আমরা যুবকেরা দিলের কানটা লাগা শোনো, আজকের ময়দানে যারা নিজের হিসাবটা নিজে মিলায় দেখো। তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মাফ না করেন ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পা দুইটা, আজরাইলের চক্ষু দুইটা অহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখিয়া শরীরের 360টা মুকামের মধ্যে রূহটা শুধু দৌড়ায় আর তরুণ নজর দিয়ে তাকায় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রক্ত টাস 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 করে ছিঁড়ে যাবে। ওই দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় করে বুঝি মালিককে ভুলে গেছে। এইবার একটু নিজের মানটা মিলা। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা সন্তান এসে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরা সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খোলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। একদল লোক চলিয়া যাবে বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া তোমাকে আমাকে বাগানের কিনারা দিয়ে গোসল করে 3টা কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বান দিবে, আর একটা কোমরে বান, আর একটা পায়ের মধ্যে বান দিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া 3 জনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। দুনিয়ার যুবক যদি চোখে পানি না আসে, কান্নার বান্দরে মালিকের কাছে ধাপ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে, পায়ের বান খুলে, মাথার বান খুলে, মাজার বান খুলে দেবে। ও দুনিয়ার যুবকেরা একটা একটা করে বাঁশ বিছায় চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ ওই ঘরে গিয়া বাতি জ্বালাবে, আমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন
দুনিয়ার টানে পড়ে আমার মালিককে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো রে যুবক। দুনিয়াকে খুব ভালো, দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিককে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর, কবরে রেখে আসলে পরে কবর কিন্তু বারবার করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর করার দাও। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাথরের হাড্ডি আর একটা পাঁচ দেয়নি পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না, দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। গুনাহের কারণে কবর ধাউ করে জ্বলতেছে। আমার মালিকের কাছে গিয়ে মাপ চাইতো মানে চায় না। ওরে দুনিয়ার যুবক, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? কবর থেকে চলে যাওয়ার পরে কত বছর টাকা লাগবে কারো জানা নাই, ওই কবরের আযাবের কোনো কথা নাই। দুনিয়ার মুসলমানেরা এরপরে হাশরের ময়দান, হাশরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা। হাশরের ময়দানে মানুষ দেখবে মাথার সূর্য মধুমাক্ত পড়ে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ভালকাইতে থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত জাব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আমার মালিক বলবেন আজকে দিনের ব্যবসায়ী কার? মানুষ সেদিন কথা বলতে পারবে না, মানুষগুলো এমন পাগল হয়ে যাবে, ডানেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, বামেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। ঘুরে গরিব হাওয়া মানুষগুলো পাগল করা হইয়া দৌড়ায়, আর কাছে যাবে সবাই তো ইয়া নফসি বলে চিল্লায়, সব নবীরা ইয়া নফসি বলে চিল্লায়। হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। কার কারো